বসবাসকারী সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি দিতে চাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র বিদায় করবেন। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যে এই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের সাথে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যে খুনির দোষরা এখনো চাকরি বেড়ে আছে, তাদেরকে আইনের আওতায় গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই লোকদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে পুলিশকে স্পষ্ট করে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই তথ্যদের আন্দোলনকারীদের